আপনি যদি স্মার্ট ওয়াচকে আপনার ফোনের সাথে কানেক্ট করতে চান তাহলে আপনি কিভাবে কানেক্ট করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। হ্যাঁ প্রিয় দর্শক, অনেকেই কিন্তু আপনারা দেখা গেছে এই স্মার্ট ওয়াচের সাথে কি করতে পারেন না, ফোনের সাথে কিন্তু আপনারা কানেক্ট করতে পারেন না। কেন? কারণ কিছু কিছু আপনার স্মার্ট ওয়াচে দেখা গেছে যে ব্লুটুথের কোনো সিস্টেম থাকে না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার ব্লুটুথের সিস্টেম থাকে, তো ব্লুটুথ আমরা কিন্তু ইজিলিভাবে কানেক্ট করতে পারি। তো যে সমস্ত আর কি আপনার স্মার্ট ওয়াচে আর কি ব্লুটুথ কানেক্ট নেই, সেগুলোর মাধ্যমে আপনারা কীভাবে কানেক্ট করবেন এটা আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দিব। তো মূলত সেমভাবে আপনার যে কাজটা করতে হয়, এই কানেক্ট করতে হয়। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন পুরোপুরিভাবে। তবে এখান থেকে আপনাদের একটা বিষয় বলবো, যাদের কিনা আপনার স্মার্ট ওয়াচের কোনো আপনি ব্লুটুথের অপশন খুঁজে পাচ্ছেন না, তারা যে কাজটা করবেন, আপনার ফোনের ফাংশন থেকে আপনি দেখতে পারবেন যে এরকম কিউআর কোডের একটা অপশন আছে, ঠিক আছে? এই কিউআর কোডের অপশনটা খুঁজে বের করবেন, এরপর প্লে স্টোরে যাবেন, এটাকে স্ক্যান করবেন, বা এটাকে স্ক্যান করলে সরাসরি একটা অ্যাপ লিঙ্ক আসবে। অ্যাপ লিঙ্কটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা আমার হাতে ফোন দেখতে পারতেছেন, এখন আমি যে কাজটা করব, আমি সরাসরি প্লে স্টোরে চলে আসবো। তো এই ওয়াচটার নাম হচ্ছে ওয়াচ 8, ঠিক আছে? এই ওয়াচ 8 যদি আপনারা কেউ কী করে থাকেন, কিনে থাকেন, এটাকে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে আপনাকে প্লে স্টোরে এসে ফিটপ্রো নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি এখান থেকে লিখলাম FIT ফিটপ্রো লিখে সার্চ করলাম, দেখতে পারবেন আমি এটা আগে থেকেই ইনস্টল করে রেখেছিলাম। এখান থেকে আমি ওপেনে সিলেক্ট করি। তো ওপেনে সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে এরকম আসবে, এই যে অ্যাগ্রি, মানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে যে ফিটপ্রো অ্যাকাউন্টটা কী করলাম, এই যে অ্যালাউ করে দিলাম। আমাদের প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। এখন এখান থেকে দেখতে পারবেন আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। আপনি এখান থেকে মেইনে সিলেক্ট করতে পারেন, এখান থেকে চাইলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন যদি আপনি মনে করেন যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, ম্যানুয়ালিভাবে আমি গিয়ে কানেক্ট করব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এখান থেকে সেটে আসবেন। সেটে আসার পর আপনার ফোনটা, এই যে মানে স্মার্ট ওয়াচটা আপনি কি করবেন, হাতে নেবেন। হাতে নেওয়ার পর এটা আপনি পাশাপাশি রাখবেন। রাখার পর এই যে উপর দিকে দেখতে পারেন বিহাইন্ড ডিভাইস টু, ঠিক আছে? এই অপশনটাতে একটা সিলেক্ট করবেন। আমি এই অপশনটাতে একটা সিলেক্ট করলাম। দেখতে পারবেন এখানে কিন্তু আমার এই ফোনের স্ক্রিনটা একটু খেয়াল করেন, লোড নিতেছে। আর আমার এই ফোনে কিন্তু আমি কিচ্ছু অন করিনি। এই ফোনে আমার ব্লুটুথের কোনো সিস্টেম নাই। ব্লুটুথ সিস্টেম থাকলে এখানে আপনার ব্লুটুথের কানেক্ট নেবে, কানেক্ট নেওয়ার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার অলরেডি চলে আসছে, উপরে কানেক্টেড হয়ে গেছে। তো আমি এখন এটার পর সিলেক্ট করব। দেখতে পারেন এখান থেকে ট্রাই টু কানেক্ট এরকম একটা অপশন আসছে। এই যে নিচের দিকে দেখতে পারেন ব্লুটুথ বেসিক কানেকশন কমপ্লিট, এটা কিন্তু চলে আসছে। আমি এখন একটু ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু একটা ইউজার আইডির মতো চলে আসছে, তার মানে আমাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো যদি এরকম আপনার না হয় তাহলে আপনি মেইনে সিলেক্ট করবেন, তারপর আবার এই অপশনটাতে একটা সিলেক্ট করবেন। এরপর দেখতে পারবেন আপনার এরকম একটা অপশন আসতো পেয়ার। এই পেয়ার অপশনে আমি একটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? পেয়ার অপশন সিলেক্ট করবেন। এরপর আপনি গিয়ে মেইনে সিলেক্ট করবেন। এমনিতেই দেখা গেছে আপনার এই সেটে আসলে কিন্তু আপনার এটা কানেক্টেড হয়ে যাবে। এই যে দেখতে পারবেন এখানে আমাদের অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেছে, যে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে এই যে মেসেজ প্লাস এই অপশনটাতে আপনি একটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি যেগুলো মন চায় আপনি সব কী করে দেবেন, পারমিশন দিয়ে দেবেন। এভাবে সব আপনি যেহেতু আপনার ঘড়ির সাথে আপনি করতে চাচ্ছেন, কানেক্ট করতে চাচ্ছেন। তো ধরেন এখান থেকে আমি এগুলো পরে করে নেব, জাস্ট একটা ফেসবুককে কানেক্ট দেই। এই যে ফেসবুককে আমি এখান থেকে কানেক্ট দিয়ে দিলাম। তো দেখতে পারবেন এখান থেকে এই যে আমাদের ফিটপ্রো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে কী করতে হবে, আগে থেকে পারমিশনটা দিতে হবে। যদি আপনি পারমিশন না দেন তাহলে কিন্তু এটার সাথে আপনার কখনো কানেকশন পাবে না। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস রয়েছে, ঠিক আছে? এই সবগুলো আপনারা কী করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো আমার এখান থেকে আমি কি করলাম, এখান থেকে ওকেতে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি আবার ব্যাকে আসবো। এরপর এখান থেকে আমি ফেসবুকটা দিয়ে দিব। তো দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমার কানেকশন সেট সাকসেসফুলি হয়ে গেছে। এখন ধরেন আমি আমার এই স্মার্ট ওয়াচের সাথে যেহেতু ফোনের সাথে কানেক্ট করেছি, এটা আসলে হয়েছে কিনা সেটা আপনাদের আমি দেখাবো। যেহেতু আমি ফেসবুক কানেক্ট করলাম, তো এখানে দেখতে পারবেন এই হচ্ছে আমার ফেসবুকের একটা অ্যাপ, এই যে ফেসবুকের একটা অ্যাপ। তো আমি ফেসবুকটা ওপেন করব। তো ওপেন করার পর দেখেন আমাকে এখানে একজন মেসেজ করেছে। এই যে মেসেজ করবে তার মেসেজটা কিন্তু এখান থেকে পাবো। এই যে দেখতে পাবেন আমাকে কিন্তু ফেসবুক থেকে মেসেজটা চলে আসছে। এবং আরও যে ফিচারগুলো আছে চাইলে আপনারা এগুলো কিন্তু ব্যবহার করে নিতে পারবেন। আর কি ভিডিও পারপাসের জন্য আপনারা কীভাবে কানেক্ট করবেন এটুকুই দেখালাম। এটা হচ্ছে আপনারা যে ধরনের ওয়াচ কেনেন না কেন, আপনারা অবশ্যই এইভাবে মানে সেমভাবে আপনাকে আগে থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপরে গিয়ে দেখা গেছে আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং আপনি দেখতে পারলেন যে আপনি যদি একটা স্মার্ট ওয়াচ কিনেন তো সেটাকে কীভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয়। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।